নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। ফের খবরের শিরোনামের সোদপুর। এবার শৌচালয়ের ভেতরে ঢুকে এক অপ্রাপ্তবয়স্কাকে নির্যাতনের অভিযোগ উঠল ভিন রাজ্যের যুবকের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো সোদপুর স্টেশন সংলগ্ন এলাকায়। ঘটনাটি প্রকাশ্যে আসতেই অভিযুক্ত ভিন রাজ্যের যুবককে গণপ্রহার করেন স্থানীয় বাসিন্দারা। ঠিক কি ঘটেছিল শুনুন কি জানালো নির্যাতিতা। আমি স্নান টান করে বেরিয়েছি, তো আমার দাদা বাথরুমে ঢুকেছে। তা আমি জামা প্যান্ট গোছানোর জন্য ওখানটা বসেছি। আমাকে জোর জবরদস্তি হাত ধরে ওখানে বসিয়ে পেছনে উল্টোপাল্টা জায়গায় হাত দিয়ে টানছিল। আমি যখন ছিল না, তারপর দাদা বেরিয়েছে, তারপর বলেছি সব। তুমি কি এখানে আসো প্রতিদিন না? নেই, আজকেই। কোথায় থাকো তুমি? আমি ওই ফতুল্লাপুরের ওখানে থাকি। ফতুল্লাপুর। হ্যাঁ। আচ্ছা, তো তুমি আতঙ্কিত তোমার সাথে এই ধরনের ঘটনা ঘটলো? হ্যাঁ। কি বলো? হ্যাঁ, খুবই ভয় লাগছে একটু। ও কি চেষ্টা করেছিল তোমাকে ফিজিক্যালি কিছু করার? হ্যাঁ, বলছিল যে বসে ভাল লাগবে এরকম। আমার দাদা। তারপরে কি তুমি এই ঘটনার তো যথেষ্ট আতঙ্কিত, তো পরিবারকে জানিয়েছো? দাদাকে বলেছো? হ্যাঁ, প্রথমে দাদাকেই বলেছি। জানা গেছে এদিন নিমতার ফতেল্লাপুর থেকে সোদপুর স্টেশনের উদ্দেশ্যে আসছিল বছর 17 কিশোরী এবং তার দাদা। হঠাৎই ওই কিশোরী অসুস্থ বোধ করায় তার দাদা সোদপুর রেল স্টেশনের কাছে একটি সুলভ শৌচালয়ে তাকে নিয়ে যায় স্নান করানোর জন্য। অভিযোগ, এরপর বোনকে বাইরে অপেক্ষা করতে বলে তার দাদাও স্নান করতে শৌচালয়ে প্রবেশ করতেই সেই সুযোগ কাজে লাগিয়ে ভিন রাজ্যের এক যুবক ওই কিশোরীকে হেনস্থা করার চেষ্টা করে। ভয় পেয়ে ওই কিশোরী চিৎকার করলে তৎক্ষণাৎ তার দাদা শৌচালয় থেকে বাইরে বেরিয়ে আসে। চিৎকার শুনে ছুটে আসে স্থানীয় মানুষজনেরাও। এরপরে স্থানীয় বাসিন্দারা অভিযুক্তকে ধরে গণপ্রহার করলে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। ক্ষিপ্ত হয়ে ওঠেন এলাকার বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে খড়দহ থানার পুলিশ। এবারে শুনুন আক্রান্ত কিশোরীর দাদা কি জানালেন। আমি যখন বাথরুমে ঢুকলাম, ও স্নান করে বেরোলো। যখন বেরোলো, আমি বাথরুমে স্নান করে। কি কাজ করো এখানে? আজকে বাথরুমে কেন এলে? ওর মাথা ঘুরছিল বলে স্নানটা করালাম। আচ্ছা। স্নানটা করালাম, ওর মাথাটা একটু ঠান্ডা হয়ে যাবে। তখন আমি ঢুকলাম স্নান করে। আমিও স্নান করে নিলে ভালো হবে। তারপরে ঢুকলাম, ও দেখছি আমার জামাটা বোনটা গুছোচ্ছিল, ওর হাতটা ধরে টেনে লেগে ওখানে বসে দিয়েছে। বসে ও আমাকে ছিল বলে, দাদা দেখো আমার কি করছে। আমি ফট করে দরজাটা খুলে দিলাম। দেখো ওই হাত ফট করে এরকম করে ছেড়ে দিয়েছে হাতটা। মাথা ঘুরছিল। এখানে ঢুকালো? হ্যাঁ, ঢুকালে। আমি বললাম স্নানটা করে এলে, আমি দাঁড়াচ্ছি তারপর আমি স্নানটা করে এলেও ভালো হবে। তোমার বাড়ি কোথায়? ফতুল্লাপুর ঈদগাহ কাউন্সিলরের বাড়ির পাশেই। এই ঘটনা যাতে ভবিষ্যতে আর কখনো না ঘটে তার উপযুক্ত ব্যবস্থা নেওয়া দরকার, জানালেন স্থানীয় বাসিন্দা অমিত দাস। জিনিসটা খুব বাজে জিনিস। এরকম টাইপের জিনিস যাতে ভবিষ্যতে এখানে না হয় কোনোদিনও। আমরা যখন শুনলাম এই জিনিসগুলো, তার জন্য ওকে ফার্স্ট আটকে রাখা হলো। কি শুনলেন আপনারা? একটা বাচ্চা মেয়ের সাথে শ্লীলতাহানি করেছে। হ্যাঁ, এবার সেই জিনিসটা যাতে দ্বিতীয়বার না হয় সেটা স্টেপ নেওয়ার দরকার আছে। সেটা আপনারা যেইভাবে নেবেন সেটা আরও ভালো হবে। যতটা একদম আমরা চাই যে পুলিশ আসুক, পুলিশ এসে ভালো মতন জিনিসটা যাচ্ছে। সোদপুর থেকে রাজা দেও রিপোর্ট, 7 নিউজ নেটওয়ার্ক। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।